নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে চলছে শত শত হাউস বোট ও ইঞ্জিন চালিত নৌকা। এতে হুমকির মুখে পড়েছে হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য। চলতি মাসের শুরুতে হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ইঞ্জিন চালিত নৌকা ও হাউস বোট চলাচল নিষিদ্ধ করলেও তা মানছেন না কেউ। এতে শব্দ দূষণের পাশাপাশি নষ্ট হচ্ছে হিজল ও করজ গাছ। হুমকির মুখে হাওরের জলজ উদ্ভিদ, প্রাণ প্রকৃতি ও জীববৈচিত্র্য। প্রায় ১২৬ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দেশের বৃহত্তম মিঠা পানির জলাভূমি টাঙ্গুয়ার হাওর ১৯৯৯ সালের পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে সরকার। টাঙ্গুয়ার হাওরে হাউসবোট চলাচলের বিষয়ে জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, হাউসবোটগুলো অনুমোদন না থাকলেও কিসের জোরে তারা চলছে এবং বোটগুলোর মালিকরা এ বিষয়ে কি বলছেন? তিশা, ধন্যবাদ আপনাকে। দেখুন, এই চলতি মাসের প্রথম দিকেই জেলা প্রশাসনের পক্ষ থেকে 11টি নির্দেশনা দিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়, বিশেষ করে ইসি এলাকায়, যেটি একেবারে পরিবেশ সংকটাপন্ন এলাকা। অর্থাৎ যেই জায়গাগুলোকে বলা হয়েছে যে এখানে জীববৈচিত্র্য, প্রাণ প্রকৃতি, এই এলাকায় হাউস বোট চলতে পারবে না বা ইঞ্জিন চালিত নৌকা চলতে পারবে না। কিন্তু আমরা গেল প্রায় কিছুদিন যাবত লক্ষ্য করছি যে হাউস বোট গুলো অনায়াসে চলছে এবং বিলাসবহুল হাউস বোট থেকে শুরু করে ইঞ্জিন চালিত নৌকা এই ইসি এলাকায় প্রবেশ করছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখছি যাদের যে নিষেধাজ্ঞা সেটি প্রতিপালনের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। বেশ কিছু হাউস বোট এবং ইঞ্জিন চালিত নৌকাকে কিন্তু জরিমানা করা হয়েছে। আমি যদি বলি যে এই দীর্ঘদিন যাবত আসলে এই টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষার জন্য আন্দোলন চলমান আছে। পরিবেশবাদীরা বলছেন যে এখানে যেভাবে পর্যটন চালু করা হয়েছে, প্রায় ৫ শতাধিকের উপরে নৌকা, ইঞ্জিন চালিত হাউস বোট চলাচল করছে। এর ফলে তারা বলছেন যে পরিবেশগতভাবে বিপর্যয়ের মধ্যে পড়ছে, কেননা প্লাস্টিক, মানুষের যে বর্জ্য সেটি পানিতে পড়ছে, হাউস বোটে পড়ছে। এর ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই কারণে তারা বলছিলেন যে অন্ততপক্ষে এখানে একটি নিয়ম শৃঙ্খলা বিধির মধ্যে নিয়ে আসা। আমরাও দেখছি যে প্রশাসনিকভাবে বারবার বলা হচ্ছে এবং নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, কিন্তু প্রতিপালনের ক্ষেত্রে ততটুকু তোড়জোড় আমরা দেখছি না। তবে এবার নতুন করে ব্যতিক্রম হচ্ছে, অন্যান্য বছর শুধু নিষেধাজ্ঞা দিলেও জরিমানা বা এই প্রতিপালনের ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য আমরা তেমন কার্যকর দেখিনি। এবার কিন্তু বেশ কিছু অভিযান হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে এটি তারা মানার ক্ষেত্রে ব্যাপকভাবে চেষ্টা করছেন এবং নির্দেশনা কঠোরতা দেয়া আছে। তারা এটি প্রতিপালনের একেবারে কঠোরতা নিয়েছেন। হাউস বোট মালিক কর্তৃপক্ষ বলছেন যে তারা প্রশাসনের যে নির্দেশনা সেটি মানছেন এবং ইসি এলাকায় তারা প্রবেশ করাচ্ছেন না নৌকা। তারা যে সকল দূরবর্তী এলাকায় হাউস বোট নোঙ্গর করে রাখছেন এবং সেইখান থেকে পর্যটকদেরকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় নিয়ে যাচ্ছেন। আসলে শব্দ দূষণ, প্লাস্টিক বর্জ্যর যে দূষণ, সে থেকে যদি এই টাঙ্গুয়ার হাওরকে রক্ষা করতে হয়, অবশ্যই এই প্রশাসনের যে নির্দেশনা থেকে শুরু করে পরিবেশ যে আইন রয়েছে সেটি মানার ক্ষেত্রে বাধ্যবাধকতা নিয়ে আসতে হবে, এমনটাই মনে করছেন এই টাঙ্গুয়ার হাওরের পর্যটক। জি জি, একদম। শহীদ নূর আহমেদ, আপনি আছেন, খোঁজ খবর রাখতে থাকুন। আবারও যুক্ত হবো আপনার সঙ্গে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, টাঙ্গুয়ার হাওর থেকে যুক্ত ছিলেন সহকর্মী শহীদ নূর আহমেদ।